দেখতে দেখতে এবারে রোজাগুলো কত তাড়াতাড়ি চলে গেল, তাই না? একদম রোজার শেষ প্রান্তে চলে এসেছে। আর এই শেষ কয়েকদিনের ব্যস্ত সময় ইফতার প্রস্তুতি আর টুকটাক শপিং নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো সেদিন সকালে ঘুম থেকে উঠে কিছু প্রোডাক্টের প্রমোশনাল ভিডিও করছিলাম। এটা একটা অনলাইন জার্সি পেজ, এখানে আপনার প্রিমিয়াম ম্যাটেরিয়ালস এর জার্সি গুলো পেয়ে যাবেন। যারা স্পোর্টস লাভার আছেন তারা অবশ্যই চেক করতে পারেন, আমি ক্যাপশনে তাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব। আসলে রোজার সময় না, জোহরের নামাজের পরপরই কিন্তু মেয়েরা ইফতার বানানোর প্রস্তুতি নেয়। আমিও তেমনই জোহরের নামাজ পড়েই একদম ইফতার বানানো শুরু করি। এতে হয় কি, ইফতারের আগে কিছুটা ফ্রি টাইম থাকে যখন শান্তিতে দোয়া করা যায়। আর আমরা সবাই জানি ইফতারের আগের ওই টাইমটাই কিন্তু দোয়া কবুলের একদম খুব গুরুত্বপূর্ণ একটা সময়। তো যাই হোক, আজ ইফতারের ভাজা পোড়ার সাথে আমি একটু হালিমও বানাবো। আর এই জন্য ডালটাকে আমি ফুটন্ত গরম পানিতে 15 মিনিট ভিজিয়ে রাখি। এতে কিন্তু ডালটা খুব নরম হয়ে যায়। আর আপনারা চাইলে কিন্তু আরো বেশি সময় ভিজিয়ে রাখতে পারে। আর এদিকে আমি মাংসটাকে কষিয়ে নিব। আমি মাংস কিন্তু আগেই সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন জাস্ট হালকা একটু একটু মশলা দিয়ে সব কষিয়ে নিচ্ছি। আর এই সাইডে আমি আলু চপ বানাবো, তাই আলুটাকে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু আলুর চপে শুকনা মরিচ, পেঁয়াজ ভাজা আর একটু চটপটি মশলা ইউজ করি। চটপটি মশলাটা দিলে আমার কাছে মনে হয় আলু চপটা খেতে আরো বেশি ভালো লাগে। আপনারাও চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর এর মধ্যে আমার মাংস কষানো শেষ, তো আমি এর মাঝে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিব আর সাথে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। আর এর মাঝে মাঝে কিন্তু এটা নাড়তে হবে, না হলে নিচে একদম লেগে যাবে। ইফতারে আপনাদের ফেভারিট আইটেম গুলো কি কি অবশ্যই জানাবেন। আমার কিন্তু আলু চপ আর বেগুনি ছাড়া ইফতার একদম ইনকমপ্লিট মনে হয়। তো আমি আরেক চুলায় বেগুনি আর আলু চপ গুলো ভেজে নিচ্ছিলাম। আর এদিকে আমি পেঁয়াজু মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজুর জন্য আমি কিন্তু খেসারি ডালটা ইউজ করি। এখানে আমি কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, হলুদ, একটু আদা রসুন, একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চপগুলো হয়ে গেলে এরপর আমি পেঁয়াজুটা ভেজে নিব। আর এদিকে আমার হালিমও একদম রেডি। আমি এখানে হালকা করে একটু পেঁয়াজ বাগার দিব। এই বাগারটা দিলেই কিন্তু হালিমটা খেতে অনেক বেশি মজা লাগে। আর আমার না একটা অভ্যাস আছে, আমি কিন্তু থালা বাসন জমিয়ে রাখি না, যখনই নোংরা হয় সাথে সাথে ক্লিন করে ফেলি। আর এতে কিন্তু একটা সুবিধাও আছে, পরে কিন্তু থালা বাসন একসাথে ধোয়ার যে প্রেশার থাকে সেটাও কিন্তু আর হয়। আজকে ইফতারের সাথে দই চিড়াও রেখেছি, এর জন্য আমি কিছু ফল কেটে নিচ্ছি। দই চিড়ার সাথে ফলের কম্বিনেশনটা কিন্তু আমার ভালোই লাগে। আর এই তো আমার ইফতার টেবিল একদম রেডি। আর অল্প কিছু সময় ছিল, তাই আর তেমন কোনো বেশি ক্লিপস নেইনি। ইফতার শেষে আমরা স্বপ্নতে চলে যাই। আমার রেগুলার ভাজা পোড়ার জন্য একটা ফ্রাই প্যান দরকার ছিল। আমার আগের ফ্রাই প্যানটা একদমই নষ্ট হয়ে গিয়েছে, তো একটা ফ্রাই প্যান নেওয়ার জন্যই গিয়েছিলাম। আর সাথে কিছু টুকটাক গ্রোসারিস আইটেমও নিয়েছিলাম। এটা পরের দিন শুক্রবার, আমরা দুজনে মিলে শপিং এ বের হই। ডিসাইড করেছিলাম আজকে ফ্যামিলি সবার জন্য শপিং শেষ করব, কিন্তু সেদিন এত ভিড় আর এত গরম ছিল আর কোনো কালেকশনও খুব একটা ভালো লাগছিল না। এটা স্টাইল মার্ট শপ, এখান থেকে আমি সাধারণত স্টিচ কালেকশন গুলো দেখি। তো আম্মুর জন্য আর আমার শাশুড়ির জন্য দেখছিলাম, বাট ভিড়ের জন্য কোনো কিছু একদম ভালো লাগছিল না। চলে আসি সীমান্ত স্কয়ারে, যেহেতু ইফতারের টাইম হয়ে গিয়েছিল। তো উপরে ফুড কোর্টে বসবো, বাট ওখানে কোনো টেবিলই খালি ছিল না। পরে ওরা আর কি সবার জন্য চেয়ার দিয়েছিল, তো চেয়ারে বসে আর কি সেদিনের ইফতারটা শেষ করি। তারপরেই তো সেদিনই ডিসাইড করি যে এবারে ম্যাক্সিমাম জিনিসগুলো অনলাইন থেকে নিয়ে নিব, যেহেতু এত ভিড় বাহিরে। তারপর বেশ কিছু জিনিস আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আর এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফিজ।